হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি মিজানুর রহমান হাসান তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গো-জি8-এ। বন্ধুরা, বিগত বিভিন্ন এপিসোডগুলোতে আমি তোমাদেরকে মজুত পণ্য ব্যবস্থাপনা সম্পর্কিত বিভিন্ন সূত্র শিখিয়েছিলাম। আজকের এপিসোডে আমরা সেই সূত্রগুলোর আলোকে বিভিন্ন ধরনের মোট ব্যয় বের করা শিখব। চলো তাহলে শুরু করা যাক। বন্ধুরা, তোমরা স্ক্রিনে একটা অঙ্ক দেখতে পাচ্ছ। চলো প্রথমে আমরা অঙ্কের প্রশ্নটা খুব ভালো মতো পড়ব, এরপর প্রশ্নে আমাদের কী কী দেওয়া আছে সেগুলো দেখব এবং সেই অনুযায়ী প্রশ্নের উত্তরগুলো সমাধান করব। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তানজুম লিমিটেডের মজুত পণ্যের সাথে সম্পর্কিত বিভিন্ন তথ্য থেকে মোট ফরমায়েশ ব্যয়, এরপর মোট বহন খরচ এবং মোট ব্যয় নির্ণয় করো। এরপর রয়েছে বাৎসরিক চাহিদা 5 লাখ ইউনিট, ফরমায়েশ প্রতি ব্যয় 40 টাকা, একক প্রতি পণ্যের বহন খরচ 10 টাকা। বন্ধুরা, এখানে আমাদের মোট 3টা প্রশ্ন জানতে চেয়েছে, যার একটা হচ্ছে মোট ফরমায়েশ ব্যয়, দ্বিতীয়টা হচ্ছে মোট বহন খরচ এবং তৃতীয়টা হচ্ছে মোট ব্যয় নির্ণয় করো। আমাদের আসলে মোট ব্যয় নির্ণয় করার জন্য মোট ফরমায়েশ ব্যয় এবং মোট বহন খরচ দুটাকে যোগ করে দিলেই হয়ে যাবে। এবার আমরা দেখব আমাদের প্রশ্নে আসলে আরও কী কী জিনিস দেওয়া আছে যেগুলো আমাদের সূত্রের জন্য সহায়ক হবে। তোমরা দেখতে পাচ্ছ বাৎসরিক চাহিদা 5 লাখ ইউনিট, এটাকে ইংরেজিতে বলা হয় অ্যানুয়াল রিকোয়ারমেন্ট বা সংক্ষেপে আমরা বলবো AR বা শুধু A। এরপর রয়েছে ফরমায়েশ প্রতি ব্যয়, এটাকে আমরা বলতে পারি অর্ডারিং কস্ট ইংলিশে, চাইলে এটাকে সংক্ষেপে শুধু O লেখা যায়। তারপর রয়েছে একক প্রতি পণ্যের বহন খরচ 10 টাকা, এটার ইংরেজি নামটা হচ্ছে ক্যারিং কস্ট। ক্যারিং কস্টকে আমরা সংক্ষেপে লিখব হচ্ছে CC। তোমরা চাইলে এখানে শুধু C লিখতে পারো। তো বন্ধুরা, আমাদের মোট ব্যয় নির্ণয় করার জন্য কি কি করতে হবে সেটা আমি তোমাদেরকে আবারও বলছি। প্রথমে সাধারণত আমাদেরকে EOQ বের করতে হয়, তারপর হচ্ছে আমাদের মোট ফরমায়েশ ব্যয় বের করতে হয়, এরপর আমাদের মোট বহন খরচ বের করতে হয়, আর সবার শেষে মোট ব্যয় বের করার জন্য আমাদেরকে 2+3 করে দিলেই হয়ে যায়। যেহেতু আমাদের প্রথমে EOQ বের করতে হবে, চলো আমরা তাহলে EOQটা বের করি। তোমরা সবাই জানো EOQ সূত্রটা হচ্ছে EOQ সমান √2 × A × O ডিভাইডেড বাই C। √2 × A, আমাদের A এর মান ছিল 5 লাখ ইউনিট, আমাদের O এর মান ছিল 40। এরপর রয়েছে C, আমাদের C এর মান ছিল 10। এবার দেখি আমাদের মানটা কত আসে উপরে। $40 লাখ সমান 2000 একক। বন্ধুরা, প্রথমে আমাদেরকে EOQ বের করতে হতো, এই EOQ এর মান বের করলাম আমরা 2000 একক। এরপর রয়েছে আমাদের মোট ফরমায়েশ ব্যয়। মোট ফরমায়েশ ব্যয় সূত্রটা হচ্ছে A/EOQ × C। আমরা দেখতে পাচ্ছি আমাদের A এর মান ছিল 5 লাখ, আমরা EOQ পেলাম 2000 একক, আমাদের C এর মান হচ্ছে 10। তাহলে কত দাঁড়াচ্ছে? বন্ধুরা, আমাদের 2 নম্বরে জানতে চেয়েছিল মোট ফরমায়েশ ব্যয়। আমরা দেখতে পাচ্ছি আমাদের মোট ফরমায়েশ ব্যয় হচ্ছে 2500 টাকা। আশা করি তোমরা এই 2500 টাকা কীভাবে বের করা হলো সেটা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, এবার আমরা মোট বহন খরচ বের করব। আমরা জানি মোট বহন খরচের সূত্র হচ্ছে মোট বহন খরচ সমান EOQ বাই 2 × C বা শুধু CC। প্রথমে আমাদের EOQ আমরা পেয়েছিলাম 2000, এর ভাগ হচ্ছে 2, আর C পেয়েছিলাম আমরা 10। বন্ধুরা, 2000কে 2 দিয়ে ভাগ করলে হবে 1000, 1000কে 10 দিয়ে গুণ করলে হবে 10,000। বন্ধুরা,
আমরা বলতে পারি আমাদের মোট বহন খরচ হচ্ছে 10,000 টাকা। এরপর রয়েছে মোট ব্যয়। তোমাদেরকে আমি আগে বলেছিলাম মোট ব্যয় বের করার জন্য মোট ফরমায়েশ ব্যয় এবং মোট বহন খরচ দুটাকে যোগ করে দিলেই হয়ে যায়। তাহলে চলো আমরা যোগফলটা বের করি। মোট ব্যয় সমান মোট ফরমায়েশ ব্যয় যোগ বহন খরচ। মোট ফরমায়েশ ব্যয় বের হয়েছিল আমাদের 10,000 আর আমাদের মোট বহন খরচ বের হয়েছিল 10,000। 10 আর 10 যোগ করলে হবে 20, অর্থাৎ 20,000 টাকা। বন্ধুরা, আমাদের অঙ্কের মূল রিকোয়ারমেন্ট ছিল মোট ব্যয় নির্ণয় করো। আমরা দেখতে পাচ্ছি আমাদের অঙ্কের মোট ব্যয় হচ্ছে 20,000 টাকা। আশা করি এই 20,000 টাকা কীভাবে বের করেছি এবং মোট ব্যয় আমরা কীভাবে বের করেছি সেটা তোমরা বেশ ভালোভাবে বুঝতে পেরেছো। বন্ধুরা, তোমরা মোট ব্যয় বের করার জন্য আমাদের স্ক্রিনে আরেকটি প্রশ্ন দেখতে পাচ্ছ। চলো প্রথমে আমরা প্রশ্নটা পড়ে নেই। আমাদের প্রশ্নে বলা রয়েছে হাসান লিমিটেডের প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ 6 লাখ ইউনিট। আমরা বলতে পারি এই প্রত্যাশিত বিক্রয়ের পরিমাণ এটা হচ্ছে এ বা অ্যানুয়াল রিকোয়ারমেন্ট কত, 6 লাখ। এরপর রয়েছে প্রতি ইউনিটের ফরমায়েশ ব্যয় 1,000 টাকা। বন্ধুরা, তোমরা জানো ফরমায়েশ ব্যয়কে সংক্ষেপে ও বা ওসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা বলতে পারি আমাদের ও এর মান হচ্ছে 1,000। এরপর রয়েছে বহন খরচ 12 টাকা। আমরা বহন খরচকে ক্যারিং কস্ট বা সি দিয়ে প্রকাশ করতে পারি। বন্ধুরা, এরপর আমাদের করণীয়তে জানতে চেয়েছে মোট ফরমায়েশের পরিমাণ, অর্থাৎ যেটাকে আমরা EOQ বলি সেটা। এরপর 2 নম্বরে জানতে চেয়েছে বার্ষিক ফরমায়েশের সংখ্যা। এরপর রয়েছে গড় মজুদের পরিমাণ এবং সবার শেষে রয়েছে মোট মজুদ ব্যয়। প্রথমে আমরা EOQ বের করব। বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম EOQ এর সূত্রটা হচ্ছে √2 × A × O / C। আমরা দেখতে পেয়েছি আমাদের সূত্রে A এর মান রয়েছে 6 লাখ, ও এর মান রয়েছে যথারীতি 1,000 আর সি এর মান রয়েছে 12 সমান 10 কোটি। বন্ধুরা, এবার যদি আমরা 10 কোটিকে রুট করি তাহলে আসবে 10,000। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট শেষ। এরপর রয়েছে আমাদের 2 নম্বর রিকোয়ারমেন্ট বার্ষিক ফরমায়েশের সংখ্যা। বন্ধুরা, আমাদের বার্ষিক ফরমায়েশের সংখ্যা বের করার জন্য আমরা যে EOQ পেয়েছিলাম এই EOQ থাকবে নিচে আর উপরে থাকবে গিয়ে হচ্ছে A। তাহলে আমাদের বার্ষিক ফরমায়েশের সংখ্যাটা কিভাবে বের করছি? সূত্র অনুযায়ী বার্ষিক ফরমায়েশের সংখ্যা সমান A/EOQ। এর মান ছিল আমাদের কত, 6 লাখ, আর আমাদের EOQ বের হয়েছে 10,000, 60 বার। বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্ন জানতে চেয়েছিল বার্ষিক ফরমায়েশের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি আমাদের বার্ষিক ফরমায়েশের সংখ্যা হচ্ছে 60 বার। আশা করি অঙ্কটা তোমরা বেশ ভালো মতো বুঝতে পেরেছ। বন্ধুরা, আমাদের আজকের এপিসোড এ পর্যন্তই। আশা করি আমাদের আজকের এপিসোডের মাধ্যমে মোট ব্যয় কীভাবে নির্ণয় করা হয় তা তোমরা বেশ ভালোভাবে বুঝে গিয়েছো। পরবর্তী এপিসোডে তোমাদের সাথে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই গো জি8-এর সাথেই থেকো।